রজনকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ আমাদেরকে কোত্থেকে নিতে হবে এবং নামাজে আমরা মুসলিমরা হাত কোথায় বাঁধব? কোরআন, এই কোরআন দুনিয়ার প্রথম গ্রন্থ, এটি শেষ গ্রন্থ। এই কোরআন নবীদের ব্যাপারে বলছে 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াতে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। সকল নবী রাসূলগণ ইমাম ছিলেন, তারা নামাজ পড়তেন। জাতির পিতা ইব্রাহিম ছিলেন মানব সমাজের ইমাম। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ইবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, মানব সমাজের জন্য আল্লাহ নির্বাচন করলেন ইমাম রূপে ইব্রাহিম রাসূলকে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যে নামাজ পড়ানো হচ্ছে সেই নামাজ তোমাদেরকে নিয়ে নিতে হবে। ইব্রাহিমের দাঁড়ানোর স্থানে যখন আমরা সেখানে হাত বাঁধতে দেখি, তো সেখানে আমরা সিনার উপরে হাত বাঁধতে দেখি। সেখানে দাঁড়িয়ে যে ইমাম ইমামতি করেন, সেই ইমাম যেখানে হাত বাঁধেন, পুরা পৃথিবীর মুক্তাদিরা সেইভাবে হাত বাঁধবে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। এর বাহিরে কোনো শিক্ষা যদি আপনি নিয়ে অন্য কোথাও হাত বাঁধেন বা হাত ছেড়ে দেন বা আপনি আপনার মন মতো কোনো তরিকা বানিয়ে নেন, সেটা এই কোরআনের শিক্ষার বিপরীত হবে। কোরআনের শিক্ষায় আপনাকে হাত বাঁধতে হবে কাবার ইমাম যেখানে হাত বাঁধে, কারণ ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। আপনাকে যে সালাতের নিয়ম নীতি, তরিকা, রাকাত, রুকু সিজদা, কিয়াম, কায়দা, এগুলি সব ইমামের দাঁড়ানোর স্থান থেকে যেভাবে দেওয়া হচ্ছে ওইভাবে নিতে হবে। আর মানব সমাজের ইমাম জাতির পিতা ইব্রাহিম, সেই ইব্রাহিম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন পর্যন্ত সবাই একই নিয়ম ভঙ্গিতে সালাত কায়েম করেছেন। এটি হচ্ছে সর্বযুগের মুসলিমদের সালাত, আর তারা সিনার উপরে হাত বাঁধে।